নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। আমরা আবার চলে এসেছি আমাদের নতুন ব্যাপারটা মেসি হয়ে গেল। হ্যাঁ, মানে আবার মিশিয়ে গোড়া দিলে থেকে তুমি। না, মেসি হয়ে গেল কেমন একটা। মানে হিবিজিবি হয়ে গেল। হ্যাঁ, তো যেমনটা আপনারা প্রত্যেকেই জানেন যে হ্যাঁ। বাংলায় গোটা ব্যাপারটা একটু মেসি হয়ে গেছে হ্যাঁ। এই দুদিন আগের ঘটনা। তো সেই ঘটনার থেকে ওই যে রবীন্দ্রনাথের কবিতার মতো তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। তো সেই ঘটনার আঁচ তো আমাদের উপরেও এসেছে। তো আমরা বা আলোচনার থেকে বঞ্চিত হই কেন? তো আমরা সেই কারণেই আজকে একটু মেসি আলোচনা করব। মূলত মেসি আলোচনা নয়, আমরা যা ঘটনা ঘটলো যেটা দেখলাম আমরা। বাংলায়, আহ তো সেই ঘটনার ভিত্তিতেই আলোচনা করব। মানে একটা মানুষ সুদূর কোন দেশ থেকে আসছেন এবং একটা দেশে এসে তার যে অনুরাগ, মানুষের তার প্রতি যে অনুরাগ, ফুটবল খেলার প্রতি মানুষের অনুরাগ, তার থেকেও বড় হচ্ছে তার প্রতি একজন খেলোয়াড় হিসেবে তার প্রতি যে অনুরাগ। তো সেই অনুরাগের জায়গা থেকে মানুষ যাচ্ছে একটা জায়গায়, মানে ভিড় করে যাচ্ছে মানুষ একটা জায়গায়। তার পরবর্তীতে তাকে কি নিয়ে ফিরে আসতে হচ্ছে, তার যে ক্ষোভ তৈরি হয়েছে, তার যে সমস্যা তৈরি হয়েছে, শুধু বাংলায় নয়, আরো মানে দিল্লিতেও আর একটা সমস্যা হয়েছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এই যে মানে গোট টোর যেটাকে বলা হচ্ছে, তো এই গোট টোরের পরিপ্রেক্ষিতে আমাদের মানে চোখের সামনে তিনটে ঘটনা ঘটেছে। তো এই তিনটে ঘটনা নিয়েই আমরা আলোচনা করি। শুরু করা যাক, চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। দেখো, প্রথমে বলতে গেলে যেটুকু আমি উপলব্ধি করলাম, আমি খবরটা প্রথম সোশ্যাল মিডিয়াতেই পাই। আমি ডিউটি করে বাড়িতে ফিরলাম। বাড়িতে আমার কেবল লাইন 1 মাসের উপরে নেই, মানে বন্ধ রয়েছে। নিয়ে নেই, যেহেতু ফোনটাই রিচার্জ করা হয়, ফোনেই টুকটাক দেখে নি। আর টিভি খুলে তো বুঝতেই পারছো, সবসময় গট আপ ডিবেট এইসব সমস্ত কিছু না দেখাই ভালো, হ্যাঁ, টিভি যত না দেখবে সেই জন্য তত দেখা ভালো। হয় না গো। এবার কি হলো, এই খবরটা এত প্রসারিত হয়েছে, মানে এত ছড়িয়ে পড়েছে। আর যদি জানতাম আগে থেকে যে মেসি আসবে, হুট করে আমি ফেসবুক স্ক্রোল করলাম, দেখলাম হ্যাঁ মেসির খবরটা এলো, এইরকম ব্যাপার। বিরাট চেয়ার ফেয়ার ভাঙাভাঙি হচ্ছে, ডান্ডা পেটাচ্ছে, পুলিশ নেমেছে, প্রচুর হুলুস তুলুস কাণ্ড দিয়ে তারপরে ব্যাপারটা জানলাম যে মেসি নাকি দু দু 5 মিনিট 2 মিনিট, হ্যাঁ 5 মিনিটের মতন উনি একটা প্রদক্ষিণ করলেন, তাও সেই বিরাট গ্যাদারিং এর মধ্যে। আমি নাম্বারস এর মধ্যে যাচ্ছি না। অনেক সময় মানে খবরে দেখাচ্ছে 100 জন নাকি ওনাকে ইয়ে করে রেখেছে, মানে ছবিতে যেটা দেখতে হ্যাঁ পাওয়া যেটা যাচ্ছে, দেখেছি, মানে কালো মাথাগুলো ওনাকে ঘিরে দেখা রয়েছে। যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কালো মাথাগুলো ওনাকে ঘিরে রয়েছে, ওনাকে দেখাই যাচ্ছে না। ওই শামিয়ানাটার তলায় যখন দাঁড়িয়েছেন তখন হয়তো এক ঝলক কেউ ঝলক দেখতে পেয়েছে বা ছবি তুলতে পেরেছে, তাও মানে হাই রেজলিউশন ক্যামেরা যার মোবাইলে আছে সেই তুলতে পেরেছে। সত্যি এটা বড় অদ্ভুত লাগছে। আমি দেখো কোনো বিতর্কিত কোনো কথা বলতে চাইছি না, বা তুমিও সেটা পছন্দ করো না, বুঝি, আমি জানি, কিন্তু এতটাই খারাপ লেগেছে। মানে আমি একদম সোজা সোজা বোদা বাংলায় কথা বলছি, আমার ইমোশনটাকে আমি বলছি, অ্যাজ এ ভিউয়ার বলতে পারো। একজনকে আনা হয়েছে, সেটা দর্শকের উদ্দেশ্যেই আনা হয়েছে, তারা দেখবে বলে। তারা অত হাজার হাজার টিকিট কেটে এসেছে, 15,000 টাকা, 15,000 টাকা, 14,000, 7,000, 5,000 এরকম টিকিটের ভ্যালু ছিল। তো এত এত টাকা দিয়ে মানে তারা দেখতে এসেছে, তো নিশ্চয়ই তারা যদি দেখতে না পায়, স্বাভাবিক তারা ক্ষুব্ধ হবে, কারণ এটা ম্যাচ নয়। আবার মনে রাখতে হবে এটা ম্যাচ নয়, ম্যাচ হলে তো দেখতে পেতো, অনেকক্ষণ ধরে খেলা খেলতো। স্পেশালি আনা হয়েছে, দেখানোর জন্যই আনা হয়েছে। এবার তারাই যদি দেখতে না পায়, যদি গ্যাদারিংটা করা হয়েছে, সম্বর্ধনা তুমি দাও, সেলফিও তোলো, কিন্তু সংবর্ধনার জন্য হয় না না একদম না না একদম। তো সেটাই বলছি যে জিনিসটা বোধগম্য হলো না। মানে এত বড় সংস্থা যারা এনেছে, আয়োজক, আমি নাম করছি না, যদিও না করার কিছু নেই, না করার কিছু নেই। হ্যাঁ না, আমি মানে পার্সোনালি কাউকে অ্যাটাক করতে চাইছি না গো, মানে আমি ডিফেন্ডও করছি না। একটা ঘটনা ঘটেছে, এখানে তো অ্যাটাকের কিছু নেই। আচ্ছা আচ্ছা, বলো। মানে একটা আয়োজক সংস্থা সে ঠিক করেছে যে আমি ভারতে মানে বিশ্ববিখ্যাত একজন ফুটবল প্লেয়ার মেসি, তাকে আমি নিয়ে আসবো ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে, তাকে ঘোরাবো, মানুষ যাতে তাকে একবার দেখতে পায়, যারা টেলিভিশনে ফুটবল খেলা দেখেন, মেসির খেলা দেখেন, তারা যাতে সামনের থেকেও নিজেদের পছন্দের একজন, যাকে হিরো বলা হয় আর কি, হিরোকে চোখের সামনে দেখতে পায়।
তো সেই ট্যুরটা যখন উনি করতে আসছেন, স্বাভাবিকভাবে চোখে দেখার একটা ইচ্ছা, বাঞ্ছা, বাসনা সব আছে, সেইটা নিয়ে গেছেন। সেইখানে চারপাশে অজস্র মানে অজস্র লোক। অজস্র লোকের ভিড়, নিজেদের মতো, মানে একটা এলিট ক্লাসের দখলে যেন গোটা ব্যাপারটা চলে গেছে। একদম যারা একদম। টিকিট কেটে গেছে হ্যাঁ। তারা সব ফেলে দেওয়া লোকের মতো আর কি, তাদের কোনো মর্যাদাই নেই। তো এই তারা আলটিমেট দেখতেই পেল না যখন লাস্টে দেখতে পাইনি তো। ইভেন যখন ভিডিও ক্লিপসে দেখা যাচ্ছে লাস্ট হুম। মোমেন্টে যখন মেসি বেরিয়ে হুম, যাচ্ছেন যখন ওই গ্যাদারিং এর মধ্যেই বেরোচ্ছেন, মানে একটা ভিড় তাকে বাইপাস করলেন। হুম, তো তখন গিয়ে দর্শক ওদের ক্ষুব্ধ হলো, মানে নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বোতল নিক্ষেপ করে বোতল ফেলেছে, ফেলা। তখন বলছে চেয়ার আবার ছুঁড়েছে, ওই হ্যাঁ, চেয়ার ছুঁড়েছে, হ্যাঁ বোতল চেয়ার, ফেলেছে, ওই পোস্টার তারপরে গুলো। চেয়ার ছোড়া হয়েছে। অনেকে আবার একটা মজার ব্যাপার হয়েছে কি বলতো, ওই যে পোস্টার গুলো লাগানো ছিল হ্যাঁ মেসির, হ্যাঁ তো ও ওরা মানে বলছে, দর্শক যারা মানে ক্ষেপে উঠেছে তারা বলছে যে মেসিকে তো দেখতে পেলাম না, এই মেসির পোস্টার নিয়ে চলে যাব বাড়ি। হুম। তো এইরকম একটা টান একটা খেলোয়াড়ের প্রতি মানুষের। অনেক ক্লিপও এসেছে, অনেকজন এতটাই ক্ষুব্ধ হয়েছে, মানে টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, মানে টিকিট কেটে এসেছে, দেখতে পায়নি। আমি একটা ভিডিও দেখলাম, সত্যি খারাপও লাগছিল, হাসিও পাচ্ছিল। কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে, আচ্ছা। কার্পেট তুলে নিয়ে যাচ্ছে, বলছে আমি টাকা দিয়েছি, আমি দেখতে এলাম, কিছু পেলাম না। চেয়ার অনেকজন তুলে নিয়ে চলে গেছে, মানে নেওয়ার জন্য তো নাইনি, বুঝতে পারছি কোথাও কি ক্ষোভটা উগড়ে দেওয়ার চেষ্টা। ক্ষোভটা, হ্যাঁ, বোঝানোর জন্য। তো এত বিশৃঙ্খল, মানে এত, যেটা হায়দ্রাবাদে খুব ভালোভাবে সুসংগঠিত হলো। একই আয়োজক যিনি রয়েছেন, একই আয়োজক, একই হ্যাঁ। আয়োজক। হুম, তারপরে তোমার মুম্বাই খুব সুন্দর, হুম। মানে মুম্বাই আর ব্যাপারটা, একটা ঘটনা ঘটেছে, আমি বলছি পরে আচ্ছা, এটা। যাই হোক, মানে এইরকম একটা বিচ্ছিরি পরিবেশ, একটা মানে কোথাও গিয়ে যেন মাথায় ঢুকলো না ব্যাপারটা, মানে এটা কি হওয়া উচিত, এরকম হওয়া উচিত? না, অবশ্যই উচিত হ্যাঁ, নয়। এতটা যাদের জন্য গাফিলতি। এবং আয়োজক নাকি বারবার বলেছে, অ্যানাউন্সমেন্ট হ্যাঁ, করেছে যে অ্যানাউন্সমেন্ট আপনারা হয়েছে, সরে যান, হ্যাঁ সরে সরে যান, যান, সরে, কিন্তু মাঠ কেউ, ছেড়ে দিন, মেসিকে ইভেন একা ছেড়ে দিন। পুলিশরাও ছিল তখন, হুম। মাঠের বাইরে ছিল, সে তো এদিক পুলিশের ওদিক। আত্মীয় তখন স্বজনও কিন্তু নাকি ছিল। আসেনি, তখন কিন্তু আসেনি তারা। না। তখন তারা, তাই ভিডিও ক্লিপস দেখা যাচ্ছে, অনেকজন সেটাই দাবি তুলছে। তখন ইভেন মাঠের মধ্যে থাকা যে দর্শকরা রয়েছেন, তারাই ক্লেম করছেন, মানে দাবি করছেন বা অভিযোগ করছেন যে আপনারা তখন আসেননি, যখন এই গ্যাদারিংটা যখন হয়েছিল, তখন সেটাকে যদি রিমুভ হুম। করতেন তাহলে আমরা আরে সেটাকে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে দেখতে মানে পেতাম। মানে যে শ্রেণীর মানুষেরা ওখানে হ্যাঁ উপস্থিত হ্যাঁ, ছিল এটাই বলছে। তাদেরকে ওখান থেকে দাদা আপনি সরে যান, হ্যাঁ হ্যাঁ একটু সরে হ্যাঁ যান, হ্যাঁ। এটা করুক। পুলিশ তো শুধুমাত্র আমাদের মতো, যখন গ্যাদারিং হলো, খেটে খাওয়া মানুষ যখন লোকেদের বিক্ষোভ বলতে পারে। দেখালো, তখন পুলিশ এলো গ্যাদারিংটাকে ঠান্ডা করার জন্য। মারপিট, মানে দাঙ্গা, বিরাট ঝামেলা হলো। মানুষও মারামারি করছে, এদিকে দর্শকরা চেয়ার ছুঁড়ছে, পুলিশও হ্যাঁ, মানে জখম মানে কেউ হয়েছে এসেছে মানুষ। আসাম থেকে, কেউ এসেছে কেরালা থেকে, এই ধর মানে এখান থেকে মানুষেরা দেখতে এসেছে, অথচ তারা একটা ঝলক পর্যন্ত না দেখতে না, পায়নি। দেখতে পাইনি। প্রত্যেকজনের মুখে একই কথা, বলছে হুম, আমরা একটুও দেখতে পাইনি, খুবই খারাপ লেগেছে। তো এই কলকাতার এই ব্যাপারটা দেখে সত্যি হুম, নাড়া দিল, মানে খুব খারাপ লাগলো। এটা একটা বেসিক মরাল ভ্যালুতে কোথাও গিয়ে যেমন লাগলো, যে একজনকে আনা হয়েছে সাধারণ মানুষকে দেখানোর জন্যই, তাও এত হাজার হাজার টাকা দিয়ে, মানে টিকিট কেটে তারা দেখতে এসেছে, তারপরে একছাড়া দেখতে পায়নি। তাও কি জন্য? নাকি এরকম একটা গ্যাদারিং এর জন্য, একটা হুম, বিশৃঙ্খলার হুম, জন্য, মানে একটা উচ্চ শ্রেণীর, হাই ক্লাসে মানুষরা যদি এই ভুলগুলো যদি এলিটিজম করে, একটা এটা। তাহলে তো মানে কিছু বলারই নেই, ভাষাই খুঁজে পাচ্ছি না হুম। এটাকে, মানে এটা একটা অঘোষিত এলিটিজম, মানে আমার ক্ষমতা আছে, আমার টাকা আছে, তো আমি সামনে থাকবো, তোমরা সব পিছনে থাকো, এইরকম একটা অঘোষিত এলিটিজম চারপাশে আছে। দেখা করেও ম্যানারিজম ওখানেও হয়, দেখাটাকে করে ঠিক আছে, স্পেস করে দেওয়া, যে না হুম, ঠিক আছে, হুম, এবার মানুষ সেটাকে হুম। দেখুক, না, ও যে আনন্দ ওদের উপভোগ করুক। পরিবারের সবাই এক একজনের সাথে সেলফি তুলবে, তারা অবশ্যই মেসিকে ভালোবাসেন, কিন্তু হুম, এতগুলো মানুষের জন্য সেটা মানে ভাবা দরকার ছিল। মানে প্রায় লক্ষ খানেক মানুষের জন্য হুম নিয়ে হুম। আসা, সেই 2 লক্ষটা চোখ যদি না দেখতে পায়, তোমার 8টা 25টা দেখি 400টা চোখ দেখতে পায়, সেটা তো অন্যায়। অন্যায়। তো এটা ঘোরতর অন্যায় হয়েছে যারা দেখতে গেছিলেন তাদের সাথে। তো ওই কলকাতায় উনি প্রথম এলেন, 14 বছর পরে এলেন, আর প্রথম এই টোরের সময় প্রথম অনেকজন একটা এসেছিলেন প্রশ্ন কলকাতায়। করছেন, এই প্রশ্নটা দেখে আমারও মাথায় নাড়া দিল, সম্ভবত তোমারও মনে হবে, এবং এই মুহূর্তে যারা দেখে যদি এই ভিডিওটা, তারাও এটাকে রিলেট করতে পারবে, আশা করি করেওছে। এই ঘটনাটা তাদের সামনেও এসেছে। ব্যাপারটা হচ্ছে যে আয়োজক কিন্তু একই, দুটো জায়গায় কিন্তু ভালো করে হলো, মুম্বাই হুম। আর হায়দ্রাবাদে ভালো মুম্বাই, মতনই হয়েছে, হায়দ্রাবাদ, তারপরে দিল্লি কিন্তু হয়েছে। আয়োজক কিন্তু একজনই, তাই তো একই বলছি। আয়োজক, হ্যাঁ। কিন্তু উনি মানে গোটা ভারতের টোরের জন্য এইখানে নিয়ে কেন এরকম এসেছেন। হলো বুঝতে পারছি না। আরে এটা তো যাদের জন্য হলো, তুমি তাদের কথাটা ভাবো না, এইটা তো কোনো জায়গায়
মানে কি বলবো, এলিট শ্রেণীর নেতা মন্ত্রী ব্যবসায়ী এরা গিয়ে ভিড় করে দেয়নি ওইভাবে অন্যান্য জায়গাগুলোতে। আমাদের রাজ্যে সেইটা হয়েছে, যুব ভারতীতেও এটা হয়েছে। সেইটার কারণেই এই বিশৃঙ্খলাটা তৈরি হয়েছে। মানে মানুষ তো আনন্দ নিয়ে, মানে সকালবেলা অনেকের, একজন তো আবার ক্লিপ দেখা যাচ্ছে যে তার বিয়ে, সেই দিনই বিয়ে, সন্ধ্যেবেলা বিয়ে, সে সকালবেলায় বলছে যে আমি বিয়ে ছেড়ে এসেছি, অথচ মেসিকে এক ঝলক দেখতে পেলাম না। তাহলে মানুষের ভালোবাসাটা কোন জায়গায়, সেই ভালোবাসার জায়গা থেকে তারা যদি বঞ্চিত হয়ে যায়, স্বাভাবিকভাবেই ক্ষোভটা তাদের হবে। তো মানে আমাদেরও ক্ষোভ হচ্ছে, যদিও মানে আমি যাইনি, না গেলে পরেও মানুষের এই যে একটা দুরন্ত মানুষের আকাঙ্ক্ষা জন্য, নিয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, দুরন্ত মানুষের এই আকাঙ্ক্ষা নিয়ে গেছে। ক্ষোভ, এই কষ্টটা দেখে খুব খারাপ লেগেছে। হুম, তারা খুব গভীরভাবে মর্মাহত হুম, হয়েছে। হুম, স্বাভাবিক। তো এই একটা ঘটনা, যে মুম্বাই তো ঘটনাগুলো বলছিলাম, মানে আহ মানুষ মেসিকে দেখতে গেছে। হুম হুম যখন মেসিকে দেখতে গেছেন তখন কারোর বক্তৃতা শুনতে যাননি বা অন্য কিছু শুনতে যাননি। মহারাষ্ট্রে ব্যাপারটা হয়েছে, মহারাষ্ট্রেও সেই রকম, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ওখানে উপস্থিত হয়েছেন। তো সরি উনি মানে প্রায় বক্তৃতা দেওয়া শুরু করবেন, এরকম সময় উনি নমস্কার মুম্বাই এইরকম বলছেন। সেই সময় মানুষ বু করে উঠেছে, মানে ওর কথা শুনতে চান না, এখন আমরা মেসির কথা শুনতে চাই বা মেসিকে দেখতে চাই, আপনার কথা শুনতে চাই না। এবার উনিও ওই ব্যাপারটা বুঝে নিয়ে, এবার মানুষ, আমরা তো ধর্মভীরু, তো উনিও গণপতি বাপ্পা শুরু করেছেন, মানুষ আবার মরিয়া শুরু করেছে। তারপরে মেসির যা প্রোগ্রাম হওয়ার সেটা হয়েছে। এটা মহারাষ্ট্রে মুম্বাইয়ের ঘটনা। আর দিল্লির ঘটনা হচ্ছে, দিল্লির একিউআই এর অবস্থা খুব খারাপ, খবরটা জঘন্য। দেখলাম, হ্যাঁ। তো সেই একিউআই এর কারণে যখন দিল্লির মুখ্যমন্ত্রী মাঠে ঢুকছেন, সেই ঢোকার সময় দর্শক সম্মিলিতভাবে চিৎকার করছে একিউআই একিউআই। মানে মেসির কানেও তো যাচ্ছে ব্যাপারটা, এবং উনি দেখতেও পাচ্ছেন যে একিউ মানে এয়ার কোয়ালিটি কেমন দিল্লির। তো এইরকম একটা প্রোগ্রাম দিল্লিতে হচ্ছে, যেখানে মানে মানুষ শ্বাস নেবার জন্য একেবারে তোড় পেয়ে যাচ্ছে যাকে বলা হয়। আর সেটা ঠিক করার কোনো জায়গা নেই, অথচ এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। বাচ্চারাও তো গেছে দিল্লিতে, জানো তো এই সময় স্কুলগুলো সব বেশিরভাগটাই অনলাইনে চলছে। তো এইরকম সময় ওরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা দিল্লিতেও হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা কি বলছে যে ওনারা বলছেন যে কতগুলো সিগারেট 7টা অন্তত সিগারেট খাওয়া হচ্ছে। সমান একদিনে, মানে ওই দিল্লিতে যা বায়ু আমরা, মানে অক্সিজেন যেটা কনজিউম করছি, যার ফলে আমাদের ভেতরে যতটা কার্বন ঢুকছে, যা 7টা সিগারেটের সমান নাকি? কার্বন নয়, মানে মূল যে হ্যাঁ এয়ার কোয়ালিটিটা ডিপেন্ড করে ওই PM2.5 এর জন্য, PM2.5 আর PM10। তো PM2.5 এর মাত্রা প্রচুর বেড়ে গেছে। আচ্ছা সেইটা যদি আমাদের শরীরে যায়, তাহলে মানে লাইফ এক্সপেক্টেন্সি বলা হয় যেটাকে, মানে ওটা কমাচ্ছে। কেউ যদি 10 বছর বাঁচতো, তার বয়সটা 2 বছর কমে আসছে, মানে সে 8 বছর বাঁচবে, এইরকম ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, ব্যাপারটা যেটা বলতে চাইলাম যে এই যে মেসির এই ট্যুরটাও কিন্তু অনেক কিছু দিচ্ছে আমাদেরকে। মানে শুধুমাত্র যে ক্ষোভ তো আছেই, ক্ষোভের সাথে সাথে মানে মানুষের যে আর্জি মানুষ জানাতে পারে, সেইটারও কিন্তু একটা প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে এই ট্যুরটার মধ্যে দিয়ে। তো সার্বিকভাবে মূল ব্যাপার যেটা, আমরা তো বাঙালি, এবং বাঙালি হিসেবে যে বাঙালিরা বা যে মানুষেরা বাংলায় এসে মেসিকে দেখতে পাননি, আমরা তাদের পক্ষে, এবং তাদের ক্ষোভেরও পক্ষে। তাদের দেখতে পাওয়া উচিত ছিল, দেখতে তাদের দেওয়া হয়নি বলা যেতে পারে। তো আমরা অন্তত এটাই মনে করছি। আপনারা কি মনে করছেন আপনারা জানাবেন। খুব বেশি কথা আলাপ আলোচনা করব না, সত্যি ব্যাপারটা এই খারাপ লাগাটার জন্যই বিরক্তিকর, কথাগুলো হ্যাঁ। আলোচনা, আর কিছু হ্যাঁ। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আমরা আবার পডকাস্টে বসবো। আপাতত মেসির এপিসোড আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।